দেশের সবচেয়ে বড় শুটকি মহাল শহরের নাজিরহাট থেকে রুদ্রতাপে শ্রমিকের কলকানিতে মুখরিত থাকায় এই মহাল অনেকটা এখন জনমানবহীন। বঙ্গোপসাগরে সৃষ্টির লঘুচাপে হঠাৎ কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের মতোই শ্রমিক ও ব্যবসায়ীদের মনে বেজে উঠেছে এক বিষাদময় মুহূর্ত। যখন বৈরী আবহাওয়া কিংবা ঘূর্ণিঝড়ে বৃষ্টিপাত হয় তখন এভাবে পানিতে তলিয়ে যায় শুটকিপলিতে মাছ শুকানোর জায়গাগুলো, এবং এগুলা শুকাতে প্রায় 3 থেকে 4 মাস সময় লাগে। তাতে লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয় ব্যবসায়ীরা। এ যেমন শুটকি ব্যবসায়ী সাদ্দাম অনেকটা তাড়াহুড়ো করে গুটিয়ে নিয়েছে সদ্য শুকাতে দেয়া মাছগুলো। যে মাছ শুকাতে লাগে অনেকটা দিন, সেখানে তা আর হলো বা কই। তাতে বিষণ্ণ এক মনে বলল লোকসানের কথাগুলো। সত্যি বলতে আপনার যখন কাঁচা মাছ কিনে থাকি তখন বৃষ্টি হওয়ার পরে আমাদের ধরেন আমরা 5 লাখ টাকার মাছ কিনছি, ওখান থেকে 2-3 লাখ টাকা এমনি লস হয়ে যায়। বৃষ্টি পানি চলে আসলেও আর এখানে ব্যবসা ততটুকু হয় না। আমরা এখনো মাছ কিনছি এখানে প্রায় 2-3 লাখ টাকার মতো, ওটা এমনি এখানে প্রযুক্ত ভাব আছে, ওটা আপনার বিক্রি করে 1.5 লাখ টাকা মতো পাওয়া যাবে, আর 1.5 লাখ টাকা লস হয়েছিল। শুধু সাদ্দাম নয়, তার মতো হাজারো ব্যবসায়ীদের অবস্থাও একই রকম। বৈরী আবহাওয়াতে যেন নিজেদের ব্যবসায়িক ক্ষতির মুখে সকলে, তাই কাজকর্ম ফেলে অনেকটা অবসর জীবনে। আমাদের অবস্থা তো খুবই ভয়াবহ হয়। আমাদের এখানে যে পরিমাণ যখন স্টকের যে মাছগুলো থাকে তখন ক্ষতিগ্রস্ত হয়। বাতাসে আমাদের চাতাল অনেক কিছু ভেঙে চলে যায়। সবাই পানি থেকে 2-3-4 ফুট সবাই পানি বেশি হয়, এই আর কি। আমরা খুব দুর্ভোগ হয় আর কি। পানিগুলো তো আমরা কিভাবে মাছগুলো শুকাবো, তখন তো আমাদের লাখ লাখ টাকা কি ক্ষতি হয়ে যাবে। আমাদেরকে কতগুলো খেয়ে দেবে। আমরা নিজে ব্যবসা করি, আমাদের কত পূরণ দেবার খবর নেই। 2 লাখ টাকা মাছ কিনলে 1 লাখ টাকা ক্ষতি হয়ে যায়, আর 1 লাখ টাকা বেশি হয়। সমিতিপাড়া বাজারের দিলওয়ারা বেগম বয়সের ভারে এখনও সংসারের তাগিদে বসে আছে ছোট্ট মুদির দোকান নিয়ে। সে দোকানে থাকলেও তার মন পড়ে আছে বাড়িতে। বৃষ্টি আর বাতাসের গতিতে ঘরবাড়ি নিয়ে শঙ্কায় প্রহর গুনছেন তিনি। মানে ডর লাগে, পানি আইয়ে তো ইয়ে ডর লাগে, ভাঙ্গিয়া ঘর পানি উঠে ভাঙ্গি যাবে বাতাস বাইরে, কিনে ডর লাগে। এখনো ডর লাগতো না, ইয়া হচ্ছে যাই দিছে না হচ্ছে না, আর পানি উঠে বাতাসে ঘর ভাঙা গই, দুয়ার ভাঙা গেছে। দিলওয়ারার মতো এই ওয়ার্ডে বসবাস করা প্রত্যেক মানুষের ভয়ভীতি লেগে থাকে ঘূর্ণিঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগের আঘাতের কারণে। আমাদের আর কি ভয় লাগে আর কি। গতবার আপনার তখন হয়েছে যে এরকম আর কি পানি পুরে সবগুলো আমাদের দোকান এলাকাতে ভেঙে টন সবগুলো উড়ে গেছে আর কি। এর জন্য এবারে যদি আল্লাহ না করুক, এবারে যদি আপনার বেশি হয় আমাদের কোথায় যাবে সেই ঠিকানাটা আপনার কি করতে পারি নাই, জোগাড় করতে পারি নাই। আমরা তো বসে থাকি, আমরা তো উপকূলে যারা আছে তারা তো ঘূর্ণিঝড়ের ভাবার শৈলের মতো আমরা কি বসে থাকি। কারণ কি করবো, আমাদের তো এই ঘূর্ণিঝড়ের সাথে আমাদের পানির সাথে আমাদের কি সিস্টেম হয়ে গেছে যে আমরা একটু তার জন্য কি আতঙ্কে থাকি সবসময়। আর তো ইয়েও হয়তো করবার না, পানি উঠতে সিঙ্গেল একটা 3 বারের সাইড 5 গেলে আর আজকের কিন্তু যাগরে নলে রুম সমুদ্রের তীর ঘেঁষে এই উপকূলের হাজার হাজার মানুষের বসতি। বৈরী আবহাওয়ায় যেন বয়স শেষ থাকে না তাদের। তারপরও প্রতিকূল পরিবেশের সাথে প্রতিনিয়ত বেঁচে থাকার যেন সংগ্রাম এসব মানুষের। সাজম বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।